দিয়ে এখানে একটা সুন্দর একটা সফট তৈরি করেছি। এটাকে এখন আমি উপরে একটু তেল ব্রাশ করব। তেল ব্রাশ করে এটাকে এখন আমি কিছুটা সময় ঢেকে রেখে দেব, যাতে এটা আরও সফট হয়। আপনারা কে কেমনভাবে পরোটা খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কেউ মিষ্টি খান না কীভাবে খান। আমি আসলে সুইটটা বেশি পছন্দ করি। আমার যে কোনো জিনিসের সাথে মিষ্টিটা একটু বেশি ভালো লাগে। আমি পরোটায় এই জন্য সবসময় একটু চিনি অ্যাড করে খাই। তো এখানে আমি একটা লেচি কেটে নিয়েছি এবং রুটিটাকে সুন্দর করে বেলে নিচ্ছিলাম। রুটিটাকে এভাবে সুন্দর করে বেলে নিচ্ছি। তারপর এখন রুটির ভেতরে একটু পরোটার ভেতরে তেল ব্রাশ করব। তেলটা ভালো করে সুন্দর করে আশেপাশে সব দিকে ব্রাশ করব এবং এটাকে আমি এখন মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর এখন এটাকে সুন্দরভাবে রাউন্ডভাবে একটা লেচি কেটে নেব। আমি আসলে আপনারা এতক্ষণ আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি আসলে গোল পরোটা বানাচ্ছি। অনেকে চারকোনা খায়, অনেকে অনেক টাইপের পরোটা খায়, বাট আমার কাছে গোল পরোটাটা করতে বেশি ভালো লাগে। আপনারা কে কীভাবে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি পরোটাটা ফার্স্টে বেলে নিয়েছি, সুন্দর করে রাউন্ড করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে এবার তাওয়ায় আমি পরোটাটা দিচ্ছি। ফার্স্টে আমি এখানে কোনো অয়েল ইউজ করব না। ফার্স্টে আমার রুটিটা পরোটা একটু সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আরেকটু কিছুক্ষণ ভাজবো। ভাজাভাজি আমি আসলে উল্টে পাল্টে দেখছিলাম যে হয়েছে কিনা। তো দেখলাম যে না হয়েছে। তো এরপরে আমি এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। আমি আসলে একটু কম তেল পছন্দ করি। আমার কাছে এটা কম তেলে বেশি পছন্দ হয়। তো আমি কম তেলে পরোটাটা খুব সুন্দর করে ভেজে নিলাম। একটুই হয়েছে, সময় নিয়ে পরোটাটা ভাজলাম এবং দেখুন আমার পরোটাটা ভীষণ সুন্দর হয়েছে। পরোটার সাথে তারপর মনে হলো যে একটা ডিম পোচ করে খাই। এর জন্য এখানে আমি একটা ডিম পোচ করছিলাম ওই তাওয়ায়। ডিম পোচটা উল্টাতে যায় আমার একটু নাজেহাল অবস্থা হয়েছে, কারণ ভয় লাগতেছিল যদি তেলটা ছিটে লাগে। তো তারপর আমি ডিম পোচটা উল্টাইছি, আর এখানে আমি একটু ছিলাম যে আমার ডিমটা একটু নরম থাকবে, কারণ আমার কাছে কুসুমটা একটু নরম খেতে ভালো লাগে। তো এখানে আমার ডিম পোচ ভাজা ডান। এই তো পরোটা, ডিম পোচ, গরুর মাংস, বেস্ট কম্বিনেশন। গরুর মাংসটা আমার কালকে ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই।